সত্যি কোনো অ্যাঙ্গেলেই আপনার বাড়িওয়ালা মনে হয় না। শরীরে গোস্ত থাকলে আর স্বাস্থ্যবান হইলেই কিন্তু বাড়িওয়ালা হওয়া যায় না, মানে চেহারার মধ্যে একটা বিষয় থাকতে হয়, ধরেন যে একটা বনীতি আভিজাত্যপূর্ণ একটা ব্যাপার থাকতে হয়। ঠিক আছে, আরে বিয়াই, আরে বিয়াই তুমি এই জায়গায় অনেক সুন্দর তোমার খুঁজতেছি। বলেন না, আমি চা খাইতে এসেছিলাম একটু। তাই মেয়ে চা খাও কিলে জুস খাইতে পারো না? না, চা খেলে শরীরটা আসলে একটু গরম গরম থাকে তো, এর লেগে। জুস খাইলে শরীরে শক্তি হয় বুঝছো, আর তোমার জুস খাওয়া উচিত। আমার শক্তি যথেষ্ট আছে। আচ্ছা ভাই, তুমি কি জানো উপরতলা একটা ভাড়াটি আসছে? সুন্দর একটা মেয়েও কিন্তু আসছে। আচ্ছা, তো ভাড়াটিয়ার নিচে নাইমা খুঁজতেছে বাড়িওয়ালা কই, বাড়িওয়ালা কই। তো আমি কইলাম যে আমি বাড়িওয়ালা, বলেন কি সমস্যা, আমরা আপনার সমস্যাটা দেখি, আমি দেখতেছি আপনার সমস্যা। বললো না না না, ওই যে ফর্সা করে একটা সুন্দর করে ছেলেটা আছে, ছেলে আছে না, উনি কোথায়? আমি বললাম যে উনি তো একটু বাইরে আছে। বললো যে ও দয়া করে প্লিজ ওনাকে একটু পাঠান আর কি। তো আপনি আমার দেখে কি বাড়িওয়ালা মনে হয় না কও? আসলে ভাই আপনার পা থেকে মাথা পর্যন্ত সত্যি কোনো অ্যাঙ্গেলেই আপনার বাড়িওয়ালা মনে হয় না। শরীরে গোস্ত থাকলে আর স্বাস্থ্যবান হইলেই কিন্তু বাড়িওয়ালা হওয়া যায় না, মানে চেহারার মধ্যে একটা বিষয় থাকতে হয়, ধরেন যে একটা বনীতি আভিজাত্যপূর্ণ একটা ব্যাপার থাকতে হয়, যেটা ধরেন আপনার মধ্যে একদমই নাই। কিন্তু দেখেন আমার চেহারাটা পুরাপুরি ওই ব্যাপারটা আছে কিন্তু, বুঝছেন? এবং আমাকে দেখলে কিন্তু সহজেই যে কেউ বিশ্বাস করবে আমি 5তলা কিংবা 10তলা বিল্ডিংয়ের একটা মালিক। একদিন কি ছিল জানেন, আমি মতিঝিল দিয়ে হাইটে যাইতেছিলাম, এমন আমি এক লোক ধাপ করে আমার হাত ধরছে, হাত ধরে দিচ্ছে, ভাই এই 24তলা বিল্ডিংয়ের ওই 15তলাকে কি ভাড়া হইব? আমি বললাম যে ভাই এটা ভুল করলেন, এই বিল্ডিংটা আমার না, এটা হলো গভর্নমেন্টের বিল্ডিং, ঠিক আছে? তাহলে বুঝেন 24তলা বিল্ডিংয়ের মালিকও আমার ভাই বলে। ওই বিষয়টা আমার চেহারার মধ্যে আছে, বনীতি ব্যাপার, মানে একটা আভিজাত্যপূর্ণ অ্যারিস্টোকেশন একটা ব্যাপার আছে, বুঝছেন? সেটা আপনার চেহারার মধ্যে নাই ভাই। আমার বাড়িওয়ালা মনে হয় না বিয়াই, কোনো অ্যাঙ্গেলই মনে না, কোনোভাবে মনে না। আচ্ছা, মানে আমার কি আসলেই খুঁজছে? বিয়াই আসলে আপনারই খুঁজতেছে, কিন্তু আসলে বিয়াই আপনার চেহারা কি আসলে এত সুন্দর? ওই মেয়েটাই খুঁজছিল? হ্যাঁ, মেয়েটাই খুঁজছিল, কিন্তু আপনার চেহারা আসলে তত সুন্দর না, বাট আপনারও তো ভুরি খাম আসলে খারাপ না করে। আর যাই হোক, চেহারার মধ্যে তো একটা ভাব আছে, বুঝতে পারছেন না বিষয়টা? আপনি আমার বয়ান চা খান, চাচা এক কাপ চা দিয়েন তো। বেশ চা খান, ঠিক আছে? আর চাচা বিলটা নিয়েন না, বিলটা আমি দিই মনে, আর আপনার কাছে ভাঙতে থাকলে দিয়ে দিন, ঠিক আছে? কে তুমি? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। মানে আমি ওই যে বাড়িওয়ালা, তো না ওই যে আপু আমাকে স্মরণ করেছিলেন। জেরিন, ও তো বিছানায় শুয়ে আছে অসুস্থ, ও তোমাকে কখন ডাকলো? কিভাবে, কি হয়েছে? তোমরাই তো ভয় দেখিয়েছো ওকে। আমি কি সমস্যা ভাই? আমার দাঁড়ান, কি সমস্যা ভাই? না ভাই, কোনো সমস্যা নাই তো। কেন আসছেন? না ওই যে জেরিন আপু নাকি আমাকে ডেকেছিলেন। এই মিয়া, জেরিন আপু মানে? কিছুক্ষণ আগে আমার বোনের ডট দেখাইবেন, এখন বিছনায় 1 ঘন্টা ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আবার জেরিন আপু ডাকছে মানে? আল্লাহ না তো, আমি আম্মু আপনি চুপ করেন, আমার বলতে দেন। এত বড় দানবের দেহ হলে আপনার ভাই ঘুরে, আমার বোনটা যদি ভয় পেয়ে মরে যেত তাহলে কি হইতো বলেন? আমি আপনাদের প্রবলেম সলভ করতে আসছি। আপনি কি হিরো? আমাদের পার্সোনাল ব্যাপার আপনি কেন আসছেন? যান বেরান। আমি হিরো না, আমি বাড়িওয়ালা। আপনাদের বাসা থেকে যান। জেরিন আমি দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আসসালামু আছে, আলাইকুম। আপনারা যান। যা যা যা। বিয়াই, ও বিয়াই, বিয়াই কি মন খারাপ? কি খাইলেন উপরে? ভাপা পিঠা খাওয়াইছে। বাবা পিঠা? কে বানালো বাবা পিঠা? যে বানানোর সেই বানাইছে, বেশি করে খেজুরের গুড় আর নারিকেল দিয়ে খাওয়াইছে। ওরে বাবা, আর কি করলো বিয়াই? খুব আদর যত্ন করলো মনে হয়। একটা কথা জিজ্ঞেস করছে। কি কথা? জিজ্ঞেস করছে জলের প্রাণী ঢাকায় আসছে কি করে। এটা আবার কি কথা? বুঝেন নাই? না পুরো বুঝি নাই, বুঝাই কর না। মানে জিজ্ঞেস করছে জলহস্তি এই বাড়িতে কি করে। বেদব, এটা কিন্তু ঠিক না। বেদব, বেদব, 1 নম্বরে বেদব। জলহস্তি? বেদব।
অনেক বড় বেদব